খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 4 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বিধায়কদের বেরি পড়াতে বিরাট সিদ্ধান্ত মমতার, খোলা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। অ্যাডমিন কে জানেন, বড় চমক। রাজনীতির রং ভুলে হিন্দুরা একজোট হন, বার্তা দিলেন শুভেন্দু। অর্থ কমিশনের বৈঠকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মমতা, দিলেন হিসেবও। ভয়ঙ্কর কাণ্ড চলছে বাংলার এই জায়গায়, কাতারে কাতারে মানুষের ঢল রাস্তায়, বাড়ছে চরম দুর্ভোগ। হলোটা কি? শিশিরের পা ছুঁয়ে তৃণমূলেই অচ্ছুত, এবার শুভেন্দুর পাশে কাউন্সিলর, উগড়ে দিলেন ক্ষোভ। সাত সকালে লক্ষণ সেটের দুয়ারে ইডি, রাজ্য জুড়ে একাধিক মেডিকেল কলেজে তল্লাশি। অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবি ছেড়ে বাধ্য হুমায়ুন, বললেন মমতাই আমার দলনেত্রী। ওই নেতা বলে তো সবার সামনে আমার গায়ে হাত তোলে, ব্যবসায়ীর সঙ্গেই এই কি করলেন তৃণমূল নেতা। ছেলেটাকে তল্লাশি চালাতেই হাতে ঠেকলো শক্ত কিছু, স্তম্ভিত পুলিশও। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করবেন না। বিস্তারিত জানতে সম্পূর্ণ শুনুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই রাজ্যের বিধায়কদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই গঠিত হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ। সূত্রের খবর, এই গ্রুপের নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বার্স। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গ্রুপের অ্যাডমিন হয়েছেন অরূপ বিশ্বাস। গ্রুপের সদস্য সংখ্যা 225 জন। বিধায়কদের ব্যাপারে এই গ্রুপেই সিদ্ধান্ত জানাবে তৃণমূল পরিষদীয় দল। এখানে নিজেদের কথা জানাতে পারবেন বিধায়করা। গতকালই জনসংযোগে জোর দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দলের পরিষদীয় বৈঠকের পরেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 2026 সালের আগে ফের দলীয় শৃঙ্খলায় জোর দিলেন তৃণমূল নেত্রী। আরও বেশি জনসংযোগে জোর দিতে বললেন জনপ্রতিনিধিদের। সরকারের উন্নয়নমূলক প্রকল্প থেকে যাতে কেউ না বাদ যায় সেদিকে নজর দিতে বললেন। দলের বিধায়কদের উদ্দেশ্যে মমতা বলেন, এমন কোনো মন্তব্য প্রকাশ্যে করবেন না যাতে দলকে বিব্রত হতে হয়। বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি। অভিযোগ আসছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রভাব পড়েছে এ রাজ্যেও। এবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবেদন করেছেন প্রত্যেক হিন্দু যাতে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হয়। শুভেন্দু অধিকারী বলেন, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত। বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ কাজ করছে বলে এদিন জানান বিধানসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, সন্ন্যাসীদের আইনজীবীদের মৃত্যু মুখে ফেলা হচ্ছে, নয়তো গ্রেপ্তার করা হচ্ছে। গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। একই সঙ্গে সে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছে সেই আবহে ফের পিছিয়ে গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা। আদালতে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গিয়েছে সেই মামলা। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বছরের 2রা জানুয়ারি। অর্থাৎ প্রায় 1 মাস ধরে জেল থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সন্ন্যাসীর। অপরদিকে ইসকনের তরফে জানানো হয়েছে, যারা মামলায় চিন্ময় দাসের হয়ে দাঁড়িয়েছেন তাদের প্রায় সকলকেই বিভিন্ন মামলায় অভিযুক্ত হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন বলেও খবর। অর্থ কমিশনের প্রতিনিধিদের সামনে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এসেছিলেন কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন তারা। সেখানেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের দাবি, 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা নাকি এও বলেন, জিএসটি বাবদ রাজ্য থেকে কোটি কোটি টাকার রাজস্ব কর আদায় করে নিয়ে গেলেও বাংলার প্রাপ্য অর্থ দেয় না দিল্লি। এদিন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগড়িয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল নবান্নে আসেন। সেখানে বিভিন্ন খাতে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য বরাদ্দর প্রসঙ্গটিও ওঠে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এতদিন কেন্দ্র রাজ্যের শেয়ার ছিল
41-49%। ষোড়শ অর্থ কমিশনের কাছে এই শেয়ার 50-50 করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গত কয়েক বছরে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বকেয়া বাবদ রাজ্যের প্রাপ্য কয়েক লক্ষ কোটি টাকাও দ্রুত মেটানোর দাবি জানান মুখ্যমন্ত্রী। তবে এ বিষয়ে এদিনই নিশ্চিত করে কিছু বলেনি কেন্দ্রীয় অর্থ কমিশনের সদস্যরা। এদিনের বৈঠকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে পালা বদলের জামানায় এদিনই প্রথম নবান্নে পা রাখলেন সেলিম। পরে মমতা সেলিমের মুখোমুখি সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে কৌতূহলও ছিল। তবে সৌজন্য বিনিময় ছাড়া দুজনের মধ্যে আলাদা করে কোনো কথা হয়েছে কিনা তা জানা যায়নি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কী ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। বাগবিতণ্ডা বচসা চলছিলই, এবার বর্ধমানে টোটো বনাম টাউন সার্ভিসের বিবাদ চরমে পৌঁছল। পরিস্থিতি এমন আকার নিল যে ধর্মঘটের পথে গেলেন টাউন সার্ভিস বাস চালক ও কর্মীরা। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল তারা। মঙ্গলবার বর্ধমান শহরে বন্ধ থাকলো টাউন সার্ভিস বাস পরিষেবা। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। টোটো চালকদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ বাস চালক ও কর্মীদের। প্রতিবাদে টাউন সার্ভিস বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখালো বাস চালক ও কর্মীরা। গতকাল সকাল থেকেই নবাবহাট বাস স্ট্যান্ডে বাস চালকরা বাস বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। বাস চালকদের অভিযোগ, সোমবার টোটো চালকরা বাসের চালক সহ বাস কর্মীদের মারধর করে। বর্ধমান স্টেশন চত্বরে টোটো চালকরা রাস্তা জ্যাম করে রাখে। অভিযোগ, সোমবার বাসের সামনে একটি টোটো দাঁড়িয়ে থাকায় বাস চালক টোটোটিকে সরতে বলায় বাস চালক সহ কর্মীদের মারধর করে। এরই প্রতিবাদে বর্ধমান শহরের সমস্ত টাউন সার্ভিস বাস বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, না হলে তারা অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখবে। টাউন সার্ভিস বাস বন্ধ থাকার ফলে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও টাউন সার্ভিস বাস না পেয়ে ভোগান্তির শিকার বাস যাত্রীরা। বর্ধমান শহরে টোটোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই শহরে লাইসেন্সপ্রাপ্ত টোটোর অনেক বেশি বেআইনি টোটো চলে। তার ওপর রয়েছে শহরের বাইরের অর্থাৎ পঞ্চায়েত এলাকার টোটো। আগে প্রশাসন যানজট রুখতে টোটো চলাচলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। লাইসেন্সপ্রাপ্ত টোটোগুলিতে নীল ও সবুজ দুই রঙে আলাদা করে তাদের দিনে ও রাতে পর্যায়ক্রমে চালানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু টোটো চালকদের একটা বড় অংশের অসহযোগিতা তা কার্যকর করা হয়নি। তাতে যেন টোটো চালকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বাস রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। তাতেই বাড়ছে বাস চালকদের সঙ্গে তাদের সংঘাত। এর আগে একবার প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করে দলের রোষে পড়েছিলেন তিনি। হারাতে হয়েছিল কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। তারপরেও নিজের অবস্থানে কার্যত অনড় সুবলবাবু। এবার প্রকাশ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল তাকে। এদিন কাঁথিতে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় কাঁথি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্নাকে। যা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে কোনো রাজনীতি দেখা উচিত নয়। এই ধরনের অনুষ্ঠান রাজনীতির ঊর্ধ্বে। সুবল মান্নাও দাবি করেছেন, শিশিরবাবুর পা ছুঁয়ে যেমন তিনি কোনো অন্যায় করেননি, সেরকমই শুভেন্দু অধিকারীর সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্যেও তার কোনো ভুল নেই। সুবলবাবু বলেন, ক্ষুদিরামের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। গিয়ে দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তিনি মালা দেওয়ার সময় আমাকে ডেকে নেন। আমি আর কি করতে পারি? সুবলবাবুর আরও দাবি, শিশির অধিকারীকে প্রণাম করার ঘটনার পর থেকেই দলীয় নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে। তাকে দলের কোনো কর্মসূচিতে ডাকা হয় না। ক্ষোভের সুরে সুবলবাবু বলেন, শিশিরবাবু বয়সে আমার বাবার থেকেও হয়তো বড়। তাকে প্রণাম করতে গিয়ে আমি দলের কাছে অচ্ছুত হয়ে গিয়েছি। এটাই যদি দলের অবস্থান হয় তাহলে আমার কিছু করার নেই। দলের সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করিনি, আর করবও না। দল যখন ক্ষমতায় আসেনি তখন থেকে আমি এবং আমার পরিবার দলের প্রতি অনুগত থেকে কাজ করেছি। এখন কিছু বিজ্ঞ মুখপাত্র আছেন, তারা এসব সিদ্ধান্ত নিচ্ছেন। সাত সকালে প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে ইডি তল্লাশি। হলদিয়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তাঁর অঙ্গীকার নামে একটি বাড়িতে যান ইডি আধিকারিকরা।
সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। এরপর তার মেডিকেল কলেজেও যান তদন্তকারীরা। শুধু লক্ষণ শেঠ নয়, মঙ্গলবার রাজ্যের একাধিক মেডিকেল কলেজে হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সকাল থেকে রাজ্যের 8টি সরকারি মেডিকেল কলেজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ওই কলেজগুলির মালিকদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। সেই তালিকায় রয়েছে লক্ষণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিকেল ও ডেন্টাল কলেজ। হলদিয়া ছাড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানের মেডিকেল কলেজগুলিতে ইডি তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। দেশের 28টি মেডিকেল কলেজেও একই মামলায় চলছে ইডি তল্লাশি। সূত্রের খবর এমনটাই। কেন ইডির এই তল্লাশি অভিযান? সূত্রের খবর, মেডিকেলে এনআরআই কোটায় ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের ভর্তি করা হচ্ছে। প্রচুর টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে অভিযোগ। তার তদন্তে এই তল্লাশি চালানো হচ্ছে। শোকজ হয়েছিলেন, নিরাপত্তাতেও কাটছাট হয়েছে। এমনকি ভরা বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমকও খেয়েছিলেন ভরতপুরের বিধায়ক তৃণমূল হুমায়ুন কবির। এবার মুখ খুললেন তিনি। এতদিন ধরে প্রকাশ্যে যা বলেছেন তার জন্য ক্ষমা চাইলেন হুমায়ুন। একই সঙ্গে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনো দিনই প্রশ্ন তোলেননি, বরং মুখ্যমন্ত্রী যেভাবে বিধায়কদের সঙ্গে বৈঠকে সবটা তুলে ধরেছেন তাতে খুশি হুমায়ুন কবির। সম্প্রতি হুমায়ুন কবির দাবি তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এরপর আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। অভিযোগ ছিল তিনি সেখানকার বিধায়ক, সেখানে অভিযোগ জানানোর জন্য কাউকে পাওয়া যায় না। তৃণমূলের সব বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বুঝিয়ে দেন দল তিনি এবং সুব্রত বক্সী দেখবেন। সেই প্রসঙ্গে মন্তব্য করেন হুমায়ুন। বলেন, মুখ্যমন্ত্রী সুন্দরভাবে গাইড করেছেন, সবাইকে একই পরিবারের সদস্য বলেছেন, এটা ভালো লাগছে। এদিন কার্যত সংবাদ মাধ্যমের সামনে সুর নরম হতে দেখা গেল হুমায়ুনকে। এর আগে যে দাপটের সঙ্গে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ বাইরে উগরে দিয়েছিলেন, এবার একদম উল্টো সুরে কথা বললেন তিনি। বললেন, মমতা আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা ভুল হয়েছে। আমার এই নিয়ে বাইরে কথা বলা উচিত হয়নি, তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। তিনি এও জানিয়ে দিয়েছেন, সুপ্রিমো নির্দেশ দিয়েছেন এমন কোনো মন্তব্য করা যাবে না যা নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হয়। একই সঙ্গে হুমায়ুন জানিয়েছেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে তাদের জন্য। গ্রুপটি অরূপ বিশ্বাস দেখছেন। ওই গ্রুপে যাবতীয় কথা বলা যাবে। বাজারে ঢুকে এক দোকানদারকে চড় মারার অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত আসানসোলের জামুরিয়া 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সিদ্ধার্থ রানা জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদেও রয়েছেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই চড় মারার দৃশ্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুরিয়ার খাস কেন্দা বাজারে দাদাগিরি করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার জামুরিয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় জামুরিয়া থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা। এই নেতার বিরুদ্ধে অতীতেও এরকম দাদাগিরি ও মারধরের অভিযোগ উঠেছে। এবার সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। প্রতিবাদে মঙ্গলবার ব্যবসায়ী সমিতির সদস্যরা রাস্তায় নেমে মিছিল করেন। নিগৃহীত মাছ ব্যবসায়ী বলেন, ও নেতা হতে পারে বটে, তা বলে ভরা বাজারে আমার সঙ্গে এরকম কেন করবে? আমার গায়ে হাত কেন দেবে? আমাকে মারার অধিকার কে দিল? আমরা খেটে খাই। আরও এক সবজি বিক্রেতার গায়েও তিনি হাত দিয়েছেন বলে অভিযোগ। ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতেও সোচ্চার হন ব্যবসায়ীরা। এই নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাস্তার আশেপাশে ঘোরাঘুরি করছিল ওরা, তককে তককে ছিল পুলিশও। আধিকারিকদের সন্দেহই এলো কাজে, পাকড়াও করলেন ওদের। পরে তল্লাশি চালাতেই হাতে শক্ত শক্ত কিছু ঠেকলো। তারপর খোঁজাখুঁজি করতেই উদ্ধার জাল নোট। শুধু জাল নোট বলা ভুল হবে, একের পর এক টাকার বান্ডিল উদ্ধার হলো তাদের কাছ থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদাহের কালিয়াচকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আকাশ, বয়স 25 বছর, বাড়ি উত্তর দিল্লির নারেলা এলাকায়। অভিযুক্ত যুবক কালিয়াচকের বালিয়াডাঙ্গা চাত্রা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাত্রা এলাকায় অভিযান চালায়। এরপর তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 2 লক্ষ টাকার জাল নোট।
অভিযুক্ত যুবক কোথা থেকে বিপুল অঙ্কের জাল নোট কোথায় নিয়ে যাচ্ছিল, এই চক্রে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। খবর শেষ হলো।